জয় হিন্দ বন্ধুরা, তোমরা এই মুহূর্তে রয়েছো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির সেরা গাইড ও সেরা ঠিকানায়। তো তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে মিসলেনিয়াস পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু প্রিলিমস অলরেডি কমপ্লিট। মিসলেনিয়াস পরীক্ষার যে প্রিলিমস সেটা কিন্তু অলরেডি কমপ্লিট। তোমাদের কিন্তু প্রিলিমসের পরে এখন মেইনস হবে। এই মেইন এক্সাম নিয়ে কিন্তু বিভিন্ন তথ্য চারিদিকে তোমরা শুনতে পাচ্ছ। অফিসিয়াল নোটিফিকেশন না আসলেও তোমরা কিন্তু বিভিন্ন জায়গায় শুনেছো তোমাদের মেইন এক্সাম মিসলেনিয়াস 2023-24 রিক্রুটমেন্টের যেটা আছে, তোমাদের কিন্তু এটা 25-এর 18ই মে হবে। ঠিক আছে, তোমাদের মে মাসের কিন্তু 18 তারিখে মিসলেনিয়াস পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে, যেটা মেইন পরীক্ষা। মে মাসের 18 তারিখে মিসলেনিয়াস মেইন পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে, এরকম তথ্য চারিদিকে শুনছো। সত্যি কি মে মাসে 18 তারিখে হবে সেটা আমরা বলছি, তোমাদেরকে একদম বুঝিয়ে বলছি। ঠিক আছে, তার আগে অবশ্যই বলবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হলে ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে তোমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। তো তোমরা যারা মিসলেনিয়াস পরীক্ষার মেন্সের জন্য প্রিপারেশন নেবে ভাবছো, তোমাদের জন্য কিন্তু আমাদের যে ডেসক্রিপটিভ ব্যাচ 0.1 রয়েছে, যেটা মূলত ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসকে টার্গেট করে, এই ব্যাচটি তোমরা নিতে পারো। এটা কিন্তু মেন্স পরীক্ষার প্রস্তুতির জন্য সেরা ব্যাচ। ডাব্লিউবিপিএসসির যত মেন্স পরীক্ষা রয়েছে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই কাজে লাগবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সমস্ত পরীক্ষাতেই কাজে লাগবে, যে সমস্ত পরীক্ষায় তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন রয়েছে। ঠিক আছে, মেন্স পরীক্ষার ক্ষেত্রে এখানে সমস্ত বিষয়ের নোটস তোমাদের দেওয়া হবে, বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে, সুন্দর করে খাতা সাজানোর টিপস তোমাদের দেওয়া হবে। কারণ ডেসক্রিপটিভ কোশ্চেন যেখানে থাকে সেখানে তোমাদের কিন্তু খাতা সাজানোটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। খাতা সাজানোর উপর তোমাদের কিন্তু নম্বরটা বাড়ে। ঠিক আছে, এবং সমস্ত বিষয়ের কিন্তু ডেসক্রিপটিভ কোশ্চেনের যে অ্যান্সার থাকে বা সাবজেক্টের টপিক অনুযায়ী যে বইগুলো রয়েছে সেই বইগুলো আমরা দেবো। ঠিক আছে, সমস্ত সাবজেক্টের টপিক অনুযায়ী বই পাবে, ডেসক্রিপটিভ বই। তো এই সমস্ত যেমন নোটস, বিগত বছরের প্রশ্ন উত্তর, খাতা সাজানোর টিপস এবং সমস্ত বিষয়ে টপিক অনুযায়ী বই, এগুলো পাওয়ার জন্য কিন্তু তোমাদের যেটা করতে হবে, এই তোমরা দেখতে পাচ্ছ 7501559841 এই নম্বরে যোগাযোগ করতে হবে, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা ব্যাচের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু এই ডেসক্রিপটিভ ব্যাচটি নিতে পারো। এটা তোমাদের ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের ক্ষেত্রে কাজে লাগবে এবং ডাব্লিউবিসিএসের ক্ষেত্রেও কাজে লাগবে। ঠিক আছে, তো ডেসক্রিপটিভ ব্যাচ 0.1 তোমরা আজকেই সংগ্রহ করো, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার যে মেন্সের প্রিপারেশন সেটাকে আরও মজবুত করে নাও। তো এই মিসলেনিয়াস পরীক্ষার ডেট যে 18ই মে, এটা নিয়ে তোমরা চারিদিকে বিভিন্ন রকম খবর পাচ্ছ। সত্যি কি 18ই মে? তো সেটা নিয়ে কিন্তু নীলাদ্রি রয় স্যার যিনি রয়েছেন, যিনি সবসময় আপডেট দিয়ে থাকেন তার ওনার ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তো সেখানে কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন বা এই পরীক্ষার ডেট নিয়ে কিছু কথা বলেছেন, সেখান থেকে কিন্তু একটা অন্যরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সেটা কিন্তু আমি বোঝাচ্ছি, সেটা আমি স্ক্রিনশট লাগাচ্ছি না, আমি পড়ে শোনাচ্ছি। যে নীলাদ্রি রয় স্যার বলেছিলেন যে ঘটনা প্রবাহ যে গতিতে এগাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে 18ই মে মিসলেনিয়াস মেইন এক্সাম সম্ভব। তিনি অনেক দিন ধরে কিন্তু এই সমস্ত কাজে যুক্ত, তো তার কিন্তু বা ওনার কিন্তু এখানে কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে। ওনার অভিজ্ঞতার মতো কিন্তু আমাদের এখানে অভিজ্ঞতা হতে পারে না। ঠিক আছে, তিনি যেহেতু এখানে স্পষ্ট বলেই দিচ্ছেন রাজ্যের বর্তমান যে ঘটনা প্রবাহ চলছে, চাকরি বাতিল থেকে শুরু করে আরও ওবিসি কেসের মতো ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহ যে গতিতে এগাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে 18ই মে মিসলেনিয়াস মেন্স পরীক্ষা হবে। এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন আসেনি, কোনো কিছু আসেনি, তারপরেও যেহেতু এই ডেটটা ভাইরাল, তো নীলাদ্রি রয় স্যার কিন্তু ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে এই মুহূর্তে পরীক্ষা যে হবে মেন পরীক্ষা আমার মনে হয় না সেটা। ঠিক আছে, বা সম্ভব বলে মনে হচ্ছে না। তারপরে তিনি আরও এটা জানিয়েছেন যে বর্তমানে যে চেয়ারম্যান ম্যাডাম তিনি এখন ছুটিতে আছেন, তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দিলে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমার মনে হয়। ঠিক আছে, তো নীলাদ্রি রয় স্যার কিন্তু এটাই জানিয়েছেন যে ঘটনা প্রবাহ যে মুহূর্তে বা এই মুহূর্তে যেদিকে এগিয়ে যাচ্ছে, তো এই মুহূর্তে আমার মনে হয় না 18ই মে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, এবং চেয়ারম্যান ম্যাডাম বর্তমানে ছুটিতে আছেন, তিনি সামনের সপ্তাহে কাজে যোগ দেবেন, তখন কিন্তু এই ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পরীক্ষা পিছিয়ে যদি যায় সেটা কতদিন বা কমাসের জন্য পিছবে সেই ব্যাপারে কিছু বলা যাবে না এই মুহূর্তে। তাহলে তোমরা বুঝতে পারছো তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা কিন্তু 18ই মে হওয়ার সম্ভাবনাও খুব একটা বেশি নেই, বা হবে না বললেই চলে। ঠিক আছে, এর পাশাপাশি কতটাই বা পিছিয়ে যাবে সেটাও কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়। ঠিক আছে, তবে চেয়ারম্যান ম্যাডাম কিন্তু সামনের সপ্তাহে কিন্তু
কাজে যোগ করে দেবেন, তখন কিন্তু এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নোটিফিকেশন জারি করা হবে, এরকমই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো যারা তোমরা মিসলেনিয়াস পরীক্ষা 18ই মে হবে কিনা এটা নিয়ে জানতে চেয়েছিলে, তো তোমাদের কিন্তু স্পষ্ট তোমরা আশা করি উত্তর পেয়েছো যে 18ই মে হওয়ার সম্ভাবনা খুব একটা বেশি এখনও পর্যন্ত নেই। যদিও হয় সেটা কিন্তু নোটিফিকেশন আসবে, সেই নোটিফিকেশন আমরা সবার আগে জানিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, সেটার লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। আর একটা কথা বলবো, যদি মিসলেনিয়াস পরীক্ষার মেন্সের জন্য প্রিপারেশন নাও, অবশ্যই কিন্তু মেন্সের ব্যাচ বা পিডিএফ তারপরে নোটস বইগুলো নিয়ে নাও পড়ার জন্য, তোমার প্রিপারেশনকে আরও মজবুত করার জন্য। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে।